আমরা তো অনেক ধরনের মুসিবতে পড়ি। মুসিবত তো অনেক রকমের আসে। কিছু মুসিবত তো মর্যাদা বৃদ্ধির জন্য আসে, কিছু মুসিবত তো আমাদেরকে সাময়িক কষ্ট দিয়ে সত্য পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা দেন, আর কিছু তো আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য দেন। তো আমরা যে মুসিবতে পড়ি বা পড়ছি, এই মুসিবতগুলো কোন ক্যাটাগরি? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একটা পয়েন্ট বলছেন। এটা হলো, বলছেন যে তোমরা যখন বিপদে পড়ো, বিপদে পড়ার পরে তোমরা দেখো তোমরা কোন হালতে থাকো, তোমাদের অন্তরের হালত কি। যদি তোমাদের অন্তরের হালতটা এরকম হয় যে বিপদে পড়ছো, বিপদে পড়ার পর আরো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছো, বলা বলি করতেছো, আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি তো আমাকে ভালোই রাখছো। হ্যাঁ, বিপদে দিছো, একটু অর্থনৈতিক অবস্থায় খারাপ দিছো, সন্তান একটা আসিল তুমি নিয়ে নিছো, এরপরে মোট কথা যে বিপদগুলোতে পড়ি, যে এই বিপদে তো পড়ছি, এগুলো দিছ, আমাদের চাইতে তো আরো বেশি বিপদে আরো অনেক মানুষ আছে। এই অন্যের বিপদের দিকে তাকায় আর নিজের বিপদটাকে ছোট করে দেখে আল্লাহর শুকরিয়া আদায় যারা করবে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, বুঝতে হবে যে ওই ব্যক্তির বিপদ আপদটা আল্লাহ তাআলা দিয়েছেন তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। আর দ্বিতীয় নম্বরে, যদি বিপদ আপদ আসার পরে যদি এরকম হয় যে আল্লাহ এই দুনিয়ায় বুঝি আমারে ছাড়া আর কাউরে তুমি দেখলা না, আছে না? বিপদে পড়ার পরে বলে যে আল্লাহ ছাড়া, আল্লাহ আমারে ছাড়া দুনিয়াতে আর কাউরে দেখলো না, যত বিপদ যত মরণ সব আমারই আল্লাহ দেয়। এরকম কিছু মানুষ আছে না? এমন তো মানুষ শুনছি আল্লাহকে গালি দিয়ে বসে, আল্লাহর মারে দিলে গালি দিছে। আমি এমনও বক্তব্য শুনছি, আল্লাহ তো মা নাই, আল্লাহ তো বাবা নাই, আল্লাহ তাআলা আল্লাহ, আল্লাহর কোনো সন্তানে দেও নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম হন নাই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, মানে আল্লাহ তাআলা কোনো সন্তান আদি নাই, আল্লাহ তাআলা আছেন তো আছেন চিরঞ্জীব, আল্লাহ তাআলার কোনো শুরু নাই। তো কি বলছিলাম, তো এমনও মানুষ দুনিয়াতে আছে যারা আল্লাহকে গালি দিয়ে বসে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি এই কোয়ালিটির যদি কেউ হয়, বিপদে পড়ার পরে সে আল্লাহর পক্ষ থেকে সে নিরাশ হয়ে ফেলে, তাহলে বুঝতে হবে তার এই বিপদ আপদটা ফেরাউন হামান কারুনরে যে বিপদ আপদ আল্লাহ দিছে, ওই বিপদ আপদ এটা মানে ধ্বংস করে দেওয়ার জন্য এই বিপদ, এটা তার ধ্বংসের বিপদ। আর আরেকটা যে বিপদ আপদ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন যে বিপদ আপদ আসার পরে সে ধৈর্য ধরে, শুকরিয়া আদায় করতে পারে না কিন্তু ধৈর্য ধরে, একদম নিরাশও হয় না, আবার শুকরিয়া আদায় আসে না, কিন্তু ধৈর্য ধরে নিজেকে কষ্ট অনুভব করে আল্লাহর নিকট বারবার ক্ষমা চায়, বারবার আল্লাহ তাআলার কাছে যেন বিপদ থেকে মুক্তি দান করে, এই জন্য বারবার কামনা করে। আব্দুল কাদের রহমতুল্লাহি আলাইহি বলেন, এটা হলো বান্দা যে গুনাহ করছে ওই গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা তাকে বিপদ দিয়েছেন।